একটা কমিটি করতে গেলে সবার তো আমরা পরামর্শ নেওয়া দরকার নাই। মনে করছি না যে আমরা একদম ক্ষমতায় চলে আসছি। ক্ষমতায় চলে আসার জন্য আমাদের কিন্তু ঐক্যবদ্ধতা দরকার আছে। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব আমাদেরকে দায়িত্ব দিয়েছে, আমাকে নাজিমুর রহমান সাহেবকে দায়িত্ব দিয়েছেন। আমরা চাইব সকলকে নিয়ে কাজ করতে, কিন্তু এখানে কারো যদি ইগো নিয়ে কাজ করে, ইগো তো নিয়ে কারো থাকলে এটা তো আমাদের করা, তবে আমরা চেষ্টা করব সবাইকে নিয়ে কাজ করতে করে। তো আমি চাইলাম, আমি আহ্বায়ক, আমি চাইলাম একটা করে দিলাম, কারণ এখানে তো টিম ওয়ার্ক আছে একটা। সবাইকে আমাদের যারা নেতৃবৃন্দ, যারা এই বিএনপির রাজনীতির সাথে জড়িত, তাদের সাথে কথা বলে একটা শক্তিশালী বিএনপি গঠন করা, সাংগঠনিক মানে আমাদের এক অন্য সদস্য বিশিষ্ট কমিটি করা, এটা আমাদের হচ্ছে নৈতিক দায়িত্ব। এটা একদম একদম শেষ পর্যায়ে আছে। যে কোনো মুহূর্তে যে কোনো দিন আমরা এটা ঘোষণা করব। এখনও পর্যন্ত তারা এই যে একটা কমিটি হয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপিতে, এখনও পর্যন্ত আমাদেরকে কোনো প্রোগ্রাম ইনভাইটও করেনি। হ্যাঁ, তো এই দিক দিয়ে তাদের এটাই বলছে, এদের সংকীর্ণতাটা দূর করতে হবে। তাদের মনের যে ভীতি, যে ডাক্তার শাহাদাত আসলে পরে হয়তোবা লোকজন ডাক্তার শাহাদাতেরকে জিন্দাবাদ দিবে, কিংবা তাকে স্লোগান দিবে, কিংবা তার তালি মারবে, এই যে ভয়ে ভীত হয়ে তারা এগুলি করছে না। তা আমি বলছি যে ওগুলি ভয়ের কিছু নাই, ফেস করতে হবে। কারণ আমরা তো অন্য দল করি না অথবা করি নাই, আমরা তো বিএনপি করি। কাজে বিএনপি যেহেতু করি এবং এই চট্টগ্রামে আছে, তারা আমাদেরকে তো দাওয়াত দিলে তাদের কোনো সমস্যা নেই, এবং সেইগুলো ফেস করে তাদেরকে উঠে আসতে হবে। আমরা গেলে বরঞ্চ সর্বস্তরের রুট লেভেল নেতাকর্মীরা এসে এরা সমাবেশকে আরও পূর্ণাঙ্গ করতে পারে। আমরা শুনছি যে বিবিধভাবে যে তাদের প্রোগ্রামগুলোতে মানুষ তেমন হয় না। এখানে আমাদের এই ক্রাইসিস মুভমেন্টটা, আওয়ামী লীগের এই যে নির্যাতনের মুখে, ফেসিবাদ সরকার নির্যাতনের মুখে আমাদের সমাবেশগুলো কাজের দূরে পেরিয়ে চলে যেত, সেখানে তাদের সামনের সারিতে পূর্ণাঙ্গ করতে তাদের কষ্ট হয় যদি না অঙ্গ সংগঠন দিয়ে একটা সেখানে যোগ না হয়। কাজে এই যে একটা অবস্থা, সে অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে তাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, এবং এই ঐক্যবদ্ধতাই কিন্তু মূল শক্তি। আমি একা একা কাজ করলে কিন্তু এই সামনের যে ক্রাইসিসগুলো আছে সেগুলো আমরা মনে করছি না যে আমরা একদম ক্ষমতায় চলে আসছি। ক্ষমতায় চলে আসার জন্য আমাদের কিন্তু ঐক্যবদ্ধতা দরকার আছে। একটা কমিটি করতে গেলে সবার তো আমরা পরামর্শ নেওয়া দরকার নাই। এটা হচ্ছে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব, উনি একটা তারেক রহমান সাহেব, উনি আমাদের একটা নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করতেছি। যাদের আমরা উপযুক্ত মনে করছি তাদের সাথে আমরা পরামর্শ করতেছি। এটা আসলে নিজেদের দলের কথা বলাটাও একটা নিজের লজ্জাকর ব্যাপার। এদের মনে হয় উচিত ছিল এই কমিটি নিয়ে আমাদের সাথে বসে আর কি। এটা একটা রাজনৈতিক সৌজন্যতা বোধও পড়ে। তো যাই হোক, এই জিনিসটা আসলে আমি যেটা বলতে চাচ্ছি যে সবার সাথে বসা আসলে উচিত ছিল তাদের। অ্যাজ এ প্রেসিডেন্ট অফ চিটাগং সিটি বিএনপি, এক্স প্রেসিডেন্ট, অথবা সেটাও না হোক, আমার একটা নির্বাচন তো আমি করেছি 2018 সালে, অথবা মেয়র নির্বাচনও করেছি। তো সেই প্রেক্ষিতেও আমার সাথে তাদের কথা বলা উচিত ছিল, কিন্তু তারা হয়তোবা বলেনি। এইভাবে আমার মনে হয় না তারা কারোর সাথে কথা বলেছে, শুধুমাত্র হয়তোবা তারা দু একজনের সাথে কথা বলেছে, বলতে পারে, আমি জানি না তাদের সাথে কথা বলেছে কিনা। তো যাই হোক, এই তারা জমা দিয়েছে কিনা আমিও জানি না, আমি এখনও জানি না যে তারা জমা দিচ্ছে কিনা। কাজে আই এম নট ইনফর্মড অ্যাট অল, দ্যাট আই এম টেলিং। তো যাই হোক, আমার কথা হচ্ছে আমি সর্বাত্মকভাবে সাহায্য করে যাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কোনো প্রোগ্রাম সমাবেশে আমার পক্ষ থেকে তারা যাচ্ছে, সেখানে প্রোগ্রাম সফল করার জন্য তারা সর্বাত্মক সাহায্য। এখানে বিবেচনা হচ্ছে প্রথমে আন্দোলন সংগ্রামে কারা ভূমিকা রেখেছে, কারা এই বিএনপির সাথে জড়িত ছিল, এবং কারা এই দলের জন্য ত্যাগ স্বীকার করেছে। এই ধরনের নেতাকর্মী যারা আছেন তাদেরকে নেওয়া হবে। 16 সাল থেকে 24 সাল পর্যন্ত আমি একাধারে সভাপতি এবং আহ্বায়ক ছিলাম। কাজে এই পুরো পিরিয়ডটা আওয়ামী লীগের আমাকে ফেস করতে হয়েছে, যার কারণে আজকে আমার 100টার উপর মামলা হয়েছে, প্রায় 35টি মামলার চার্জশিট দিয়েছে। এইভাবে 12টি থেকে 14টি মামলার অলরেডি আর্গুমেন্ট শুরু হয়ে গিয়েছিলো, যে কোনো মুহূর্তে আমার সাজাও তারা দেওয়ার জন্য পায়তারা করছিল। এবং আমার সমস্ত নেতাকর্মী, 43টা ওয়ার্ড, 15টি থানা, অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের প্রত্যেকটা নেতার বিরুদ্ধে মিনিমাম মামলা 50টির উপরে। তো কাজে আমার চাইতে আর বেশি কারো জানার কথা নয় যে কারা বেশি নির্যাতিত, কারা বেশি রুট লেভেলে কাজ করেছে, কারা কষ্ট করেছে। কাজে তাদের উচিত ছিল অ্যাটলিস্ট কথা বলা যে আসলে রুট লেভেলের কাদেরকে দিলে পরে দল, কারণ আমি জানবো
কারা কষ্ট করেছে, কারা মিছিল করেছে, হ্যাঁ, মিটিং করেছে, কারা রাজপথে ছিল, কারা জেলে ছিল, কারা নির্যাতনের শিকার হয়েছে, কারা পুলিশের হুমকি ধামকি এবং মার নির্যাতনের শিকার হয়েছে। কাজে সব কিছু মিলিয়ে এটা ছিল, বাট আনফর্চুনেটলি তারা হয়তো বা করেনি। তো যাই হোক, তারপরে আমি তাদেরকে উইশ করছি তারা যাতে সামনের এই যে একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, পজিটিভ ফ্রেম অফ মাইন্ড নিয়ে তারা কাজ করে এবং সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মনের সমস্ত সংকীর্ণতা দূর করে ঐক্যবদ্ধতার জায়গায় তারা কাজ করে। কারণ আমাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদেরকে বলতে হবে যে অনতিবিলম্বে সমস্ত রাষ্ট্রযন্ত্রকে দ্রুত সংস্কার করে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করে নির্বাচন দিতে হবে।